আমি নবীজি আমার খাঁটি উম্মত যারা তাদেরকে নিজ হাতে হাউজে কাউসারে থেকে পানি পান করায়া দিব। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, কত লোককে হাউজের পার থেকে তাড়ায়া দেওয়া হবে, তাদেরকে পানি পান করানোর সুযোগ দেওয়া হবে না। আমি নবীজি সেদিন আশ্চর্য হয়ে বলবো, ইয়া রব, এগুলো তো আমার উম্মত, আমার উম্মতদেরকে কেন তাড়ায়া দেন? আমি নবী না আজকে তাদেরকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করায়া দেব, কেন তাড়ায়া দেন? আল্লাহ তাআলা বললেন, নবীজি গো, কেন তাড়ায়া দেই শুনবেন নাকি? আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসলেন, আপনার উম্মতের ভিতরে এই লোকগুলো দ্বীনের নামে বিভিন্ন বিদআত আবিষ্কার করেছে, বিভিন্ন নব ইসলামের নামে বিভিন্ন নব সংস্কৃতি তারা চালু করেছে এবং ইসলামের নামে চালায়া দিছে। এরা হলো আপনার উম্মতের ভিতরে সেই বেদাতি গোষ্ঠী। ওগো নবী, এই বেদাতিরা আপনার হাউস থেকে পানি পান করার অধিকার তাদের নাই, এরা আপনার উম্মত হতে পারে না। এই কারণে আমি আল্লাহ তাদেরকে আপনার হাউস থেকে তাড়াইয়া দিলাম। এরা আপনার উম্মত, খাঁটি উম্মত হতে পারে না, এরা হলো বেদাতি গোষ্ঠী, এরা এই হাউস থেকে আজকে পানি পান করতে পারবে না। নবীজিও সেদিন বলবেন, সুনকান সুনকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওই সমস্ত লোক যারা আমি নবী দুনিয়া থেকে বিদায়ের পরে আমার দিনকে যারা বিকৃত করেছে, দিনের নামে ইসলাম সমর্থন করে না এমন জিনিস যারা আবিষ্কার করেছে, তারা আজকে আমার হাউজের পার থেকে দূর হয়ে যাও। তাদেরকে সেদিন তাড়াইয়া দেওয়া হবে হাউজের কাউসারের পার থেকে। বেদাতিরা যারা দিনের নামে বিভিন্ন নতুন নতুন বিধান চালু করে, দিন বলা চালায়া দেয় যে এটাই দিন, এটাই ইসলাম, এরকম মাজারের নামে বেদাত যারা চালু করে, ঈদে মিলাদুন নবী নামে যারা বেদাত চালু করে, এদেরকে তাড়ায়া দেওয়া হয়। বিভিন্ন ওরস নামক বেদাত যারা চালু করে দিনের নামে, এদেরকে সেদিন হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কারণে আমরা যদি সুন্নাতের তাবেদার হইতে পারি, আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা পানি আমরা পান করতে পারব। নবীজির হাতে এক পেয়ালা পানি যদি আমাদের নসিব হয়ে যায়, আসলে তীব্র প্রখর রৌদ্রের তাপেও আমাদের পিপাসা আর লাগবে না। এই কারণে সকলেই দোয়া করতে হবে, নবীজির সুন্নতকে অবলম্বন করেই চলতে হবে, যেন কাল কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজের কাউসারের পানি পান করতে পারে। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, যেখানে এই সূরাটা নাজিল হয়েছে, কাফের মুশরিকরা নবীজির ব্যাপারে দোষারোপ করেছে যে মুহাম্মাদের পুত্র সন্তান হয়, জীবিত থাকে না, সে নির্বংশ। আল্লাহ তাআলা কাফেরদের এই দোষারোপের বিপরীতে নবীজিকে সান্ত্বনা দিলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি টেনশন করিয়েন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কাফের মুশরিকরা দোষারোপ করল কি, আর আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন কি দিয়া? দুইটার ভিতরে কোনো মিল আছে? কোনো মিল নাই। কাফেররা নবীজিকে বদনাম ওঠায় যে নবীজি মুহাম্মদ নির্বংশ, আর আল্লাহ তাআলা এখানে সান্ত্বনা দেয়, নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি। দোষারোপটা কি করলো আর আল্লাহ তাআলা সান্ত্বনা দিল কেমনে? দুটোটার ভিতর মিল তো পাওয়া যাচ্ছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের সমাধান হলো, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই নবী রাসূলদের যত উম্মত আছে, এই উম্মতগুলো হলো নবীদের রূহানি সন্তান, আর নবীরা হলো উম্মতের জন্য রূহানি পিতা। এখানে আল্লাহ তাআলা বললেন, কাল কিয়ামতের ময়দানে
আমি আপনাকে হাউজে কাউসার দান করব। আর এই হাউজে কাউসার থেকে আপনার হাতে পানি পান করার জন্য হাসরের ময়দানে আপনার রুহানি সন্তানগুলো, আপনার উম্মতেরা আপনার হাতে পানি পান করার জন্য আসবে। নবীজি গো, দুনিয়াতেও যেমন আপনার অসংখ্য রুহানি সন্তান আছে, এই দুনিয়াতেই আপনার রুহানি সন্তানগুলোর সম্পর্ক আপনার সাথে শেষ হবে না। কাল কিয়ামতের ময়দানে এই রুহানি সন্তানগুলোর সম্পর্ক আপনার সাথে থাকবে। এই কারণেই তারা হাউজে কাউসার থেকে আপনার হাতে পানি পান করার জন্য তারা দৌড়ায় আসবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা বুঝালেন, দুনিয়াতে আপনার অসংখ্য রুহানি সন্তান আছে, ওরা যে আপনার নামে বদনাম উঠায় যে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আপনি নির্বংশ, তাদের কথার কোনো বাস্তবতা নাই। আমি আল্লাহ তাআলা যদিও পুত্র সন্তান আপনাকে আমি বংশগতভাবে দেই নাই, কিন্তু অসংখ্য রুহানি সন্তান, আধ্যাত্মিক সন্তান আমি আল্লাহ আপনাকে দিয়েছি, দুনিয়াতেও দিয়েছি, হাসরের ময়দানেও আধ্যাত্মিক সন্তানগুলোর সম্পর্ক আপনার সাথে থাকবে। সুবহান। আমার আপনার নবীর রুহানি সন্তানের সংখ্যা কত? রুহানি সন্তান মানে হলো নবীদের উম্মত। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলরা এসেছিল, এই সমস্ত নবী রাসূলদের সমস্ত উম্মতকে যদি একত্রিত করা হয়, আর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যদি একত্রিত করা হয়, পূর্ববর্তী সমস্ত নবীর সমস্ত উম্মত থেকে আমাদের নবীর উম্মতের সংখ্যা বহুগুণে বেশি। সুবহানাল্লাহ। নবীদের বংশগত সন্তান, পুত্র সন্তান যদিও না থাকে, নবীদের রুহানি সন্তানের অভাব নাই। কাফের মুশরিকরা তো এটা বোঝে না। নবীজিকে আল্লাহ তাআলা যদিও পুত্র সন্তান দেয় নাই বংশগতভাবে, এর হিকমত আল্লাহর কাছে আছে। কোন হিকমতের কারণে আল্লাহ তাআলা নবীদের পুত্র সন্তান দুনিয়ায় জীবিত রাখে নাই। অনেক হিকমত আছে। আল্লাহ তাআলা নবীদের পুত্র সন্তান কেন বাঁচায় রাখলেন না, অনেক হিকমত আছে। একটা হিকমত আজকে আমি বলে যাই, সেটা হলো আল্লাহ তাআলা নবীদের পুত্র সন্তান বাঁচায় না রাখা আমাদের প্রতি দয়া করছে, ইহসান করছে। কেন? বর্তমান যে জামানা, পীরের সন্তান, বর্তমানে আমরা দেখি একজন পীর সাহেব যদি থাকে, তার সন্তান নামাজ পড়ুক আর না পড়ুক, দাড়ি থাকুক আর না থাকুক, পীরের সন্তানকে আজকে আমরা পীরে মনে করি। ঠিক কিনা জোরে বলেন? দেখেন না বিভিন্ন মাজারে ভণ্ড মাজার ভণ্ডামি, বিভিন্ন ভণ্ড মাজারে দেখবেন পীর মারা গেছে, সন্তান পীর হয়ে বসে আছে, যদিও দাড়ি নাই, দাড়ি চাচা শয়তানের নেতা, তারপরেও তাকে মানুষ পীর বইলা ভক্তি করতেছে, তার পায়ে যায় চিন্তা করতেছে। আর যদি নবীর সন্তান বাঁচা থাকতো, যারা অতি ভক্ত, যারা ভণ্ড প্রকৃতির লোক, তারা কিন্তু নবীদের সন্তানকেও নবী মনে করে, নবীদের সন্তানকে ভক্তি করতে করতে নবীদের থেকেও বেশি সম্মান তাকে দেওয়া শুরু করত। অথচ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শেষ নবী বলে আখ্যায়িত করলেন। নবীদের সন্তান যদি বাঁচা থাকতো, এক শ্রেণীর ভণ্ড প্রতারকরা নবীদের সন্তানকেও নবী বইলা আখ্যায়িত করত, তাদেরকেও সিজদা লাগাইয়া দিত, তাদেরকেও সম্মান করতে করতে নবীদের সম্মান থেকে উঠে নিয়ে যাইত, বিভিন্ন বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাইত। এই কারণে আল্লাহ তাআলা নবীদের সন্তান দুনিয়াতে জীবিত না রেখে আমাদের প্রতি রহমই করেছে। নবীদের পুত্র সন্তান যদিও না থাকে, নবীদের কন্যা সন্তান তো ছিল, কন্যা সন্তানের দিক দিয়ে নবীদের বংশ বিস্তৃত হয়েছে। কাফের মুশরিকরা যেটা বলেছে এর কোনো ভ্যালু নাই। এই কারণে আল্লাহ তাআলা বললেন, নবীজি আমি আপনাকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করেছি। আপনার আধ্যাত্মিক সন্তান, আপনার রুহানি সন্তান দুনিয়াতেও যেমন আপনার সাথে সম্পর্ক রেখেছিল, কিয়ামতের দিনও আপনার সাথে সম্পর্ক রাখবে, আপনার হাতের কাউসারের পানি পান করবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি গো, আমি যেহেতু আপনাকে দামি নিয়ামত দান করেছি,
নিয়ামত যখন আপনি পেয়েছেন, এই নিয়ামতের তো শুকরিয়া আছে, এই নিয়ামতের তো কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার। কারণ যারা নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তারা হলো মুনাফিক মার্কা মুসলমান, তারা হলো নাশুকরগুজার বান্দা। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত। যারা আমি আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের নাশুকরি করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তারা আমি আল্লাহর আযাবে গ্রেফতার হবে, আমি আল্লাহর পাকড়াও তাদেরকে ধরবে। আমি আল্লাহর পাকড়াও, আমি আল্লাহর আযাব বড় কঠিন। এই কারণে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যে যে অবস্থায় আছি, আমাদের প্রতি কিন্তু আল্লাহর নিয়ামত কম না। আমাদের প্রতি আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন আমাদের প্রতি। কেমন নিয়ামত দিয়েছে, যার একটা নিয়ামত খোঁজ হয়ে যায় সেই বুঝে আল্লাহর একটা নিয়ামতের মূল্য করে। দুনিয়ার ভিতরে যেই লোকটা একেবারে অবাধি, সেই লোকটার প্রতি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আছে। যেই লোকটা একেবারে পঙ্গু হয়ে গেছে, সেই লোকটার প্রতি আল্লাহর নিয়ামত আছে। পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া নাই। এই কারণে নবীজি বলেন, তোমরা দিনের ব্যাপারে তোমাদের উপরের দিকে দেখো, আর দুনিয়াবি ব্যাপারে তোমরা তোমাদের নিচের দিকে দেখো। যে ব্যক্তিটা গরিব, যে ব্যক্তিটা কোনো মতে 3 বেলা খাইতে পারে, কোনো ব্যাংক ব্যালেন্স তার কাছে নাই, ব্যাংকের টাকা নাই, গাড়ি নাই, থাকার মতো একটা বাড়িও নাই, ভাড়া বাড়িতে থাকতে হয়, কিন্তু 3 বেলা খাওয়ার মতো একটা পন্থা তার আছে, এই লোকটা নাশুকরগুজার বলে চলবে না। এই লোকটাকে নিচের দিকে দেখতে হবে। আরে আমি তো 3 বেলা খাবার পাই, আর এমন মানুষ পৃথিবীতে আছে তারা 1 বেলা খাবারও পায় না। 1 বেলা খাবার পেতেও তাদের অনেক কষ্ট করতে হয়, এরকম মানুষ আছে। যার একটা হাত বিকলাঙ্গ হয়ে গেছে, সেই লোকটা উপরের দিকে তাকানো যাবে না। যার 2 হাত আছে তার দিকে তাকানো যাবে না, সেই লোকটা নিচের দিকে তাকাইতে হবে। আমার তো একটা হাত আছে, আর আমার পাশের বাড়ির এক ভাই তো কোনো হাত নাই, আমাকে তো আল্লাহ তাআলা তার থেকেও ভালো রেখেছেন। এবং এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমার তো একটা হাত আছে, আর তার তো 2টা হাতই নাই। যার দোনো হাত নাই তার তাকাইতে হবে তার থেকে নিচের দিকে, যার দোনো পাও নাই। আমার তো 2টা হাত নাই, আর আমার পাশের বাড়ির অমুকের তো 2টা পাওই নাই। আল্লাহ তাআলা তো তার থেকে আমাকে বহু ভালো রেখেছে, এবং এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। নবীজি বললেন যে দুনিয়াবি ব্যাপারে তোমরা তোমাদের নিচের দিকে দেখো, তাহলে আল্লাহর শুকরিয়া আসবে। আর দ্বীনি বিষয়ে, আমলের বিষয়ে উপরের দিকে দেখো। যে তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি দেখো তোমার উপরের দিকে যারা তাহাজ্জুদও পড়ে, আওয়াবিনও পড়ে, ইশরাকও পড়ে, তাদের দিকে দেখো। এরকম নয় যে তাদের নিচের দিকে দেখো, যারা নামাজই পড়ে না তাদেরকে দেখার জন্য নবীজি বলে নাই। তো দ্বীনি বিষয় উপরের দিকে দেখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে অহংকার করা যাবে না। অপর ভাইয়ের প্রতি লক্ষ্য করতে হবে, আরে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পাশের বাড়ির ভাই তো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিনও পড়ে, রাত্রে ওইটা তাহাজ্জুদও পড়ে, আমি তো তার থেকে লোকসান হয়ে গেলাম, তার থেকে কমতে আছে আমার ভিতরে। এই জন্য তোমারও তাহাজ্জুদ শুরু করতে হবে। এভাবে দ্বীনি বিষয় উপরের দিকে দেখতে হবে। নবীজিকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করলেন, অজস্র কল্যাণের মালিক আল্লাহ বানায়া দিলেন। এই কারণে নবীজি বলেন, আমি আল্লাহ যেহেতু আপনাকে অজস্র নিয়ামত দান করেছি, হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ আপনাকে বানায়া দিয়েছি নবীজি গো, এজন্য আপনার কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি, এই যে দামি নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি, এই নিয়ামতের কৃতজ্ঞতা
নবীজি গো, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করুন। আল্লাহ তাআলা নবীজিকে কৃতজ্ঞতা স্বরূপ দুইটা ভাবে নিয়ামতের শুকরিয়া প্রকাশ করতে বললেন। একটা হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা হলো ফাসল্লি লিরাব্বিকা, আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়ুন। নামাজ, নফল নামাজের মাধ্যমে আপনার রবের কৃতজ্ঞতা আপনি প্রকাশ করুন। ওয়ানহার, এবং আপনার রবের সন্তুষ্টির জন্য কৃতজ্ঞতা স্বরূপ আপনি কুরবানিও করুন। যেহেতু আল্লাহ তাআলা নবীজিকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, এই কারণে কৃতজ্ঞতা স্বরূপ সর্বশ্রেষ্ঠ ইবাদত, শারীরিক ইবাদতের মধ্য হইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইতেছে নামাজ। এই কারণে নবীজিকে আল্লাহ তাআলা বললেন, নিয়ামত যেরকম দামি, শুকরিয়া স্বরূপ দামি জিনিসটাই আমি আল্লাহকে দিতে হবে, সেটা হলো নামাজ। এই কারণে আল্লাহ তাআলা নবীজিকে সর্বপ্রথম নামাজ আদায়ের জন্য হুকুম করলেন। শারীরিক ইবাদতের ভিতরে মানুষের ইবাদত তিন প্রকার। এক প্রকার ইবাদত শারীরিক ইবাদত, আরেক প্রকারের ইবাদত আর্থিক ইবাদত। সম্পদের